সবাই মাশাআল্লাহ বলতে বলবেন না। আমার গুল্লুকে দিয়ে আজকে ব্লগটা শুরু করতেছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাড়িতে উঠার পরে আমার গুল্লু বসে, বসে হাত খায়। তার কোনো কাজ নাই। আর হলো যে তার বড় ভাইকে দিয়ে দিলাম ড্র করতে। তো সে আমার পা আঁকলো। দেখেন কত বড় একটা পা, জিনের পা আঁকছে। যাই হোক এই ব্লগটা অনেক আগেই করা। আসলে আমি গুল্লুর কারণে ভয়েসটা দিতে পারি না, এডিট করতে পারি না। একটা ভিডিও বানাতে অনেকটা টাইম লাগে। তো সেই কারণে আসলে আমার ভিডিওগুলো মানে দিতে লেট হয়ে যায়। এখন আবার ভ্যাকেশনে গিয়েছিলাম, সেই ব্লগগুলো কখন দেবো আমি নিজেও জানি না। অনেকগুলো ব্লগে টুকিটাকি করে রাখছি। যখন আমরা সময় পাই, ছুটির দিন ছাড়াও যখন আয়ানা বাবা সময় পায় তখন আমরা বের হয়ে যাই আমাদের আশপাশে, আমাদের এলাকার মধ্যে আর কি, নিউ ইয়র্কের মধ্যে আশপাশে যে ছোটোখাটো জায়গাগুলো আছে ঘোরার জন্য। সুন্দর বিকালে সুন্দর একটা টাইম স্পেন্ড করা যায়। আমরা সেই ধরনের জায়গাগুলোতে যাই। তো আজকে তেমনি একটা জায়গাতে যাচ্ছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমারও এই জায়গাটাতে ফার্স্ট টাইম যাওয়া। আর এই যে দেখেন গুল্লু, আর আপনাদের কি এর আগে যে ক্লিপটা দেখলেন, এই যে ব্রুকলিন ব্রিজ, এখানে হাজার হাজার টুরিস্ট প্রতিদিন আসে। এই ব্রিজটা ভিজিট করার জন্য অনেক মানুষ প্রতিদিন এখানে আসে এবং উপরে এখানে ব্রিজটা অনেক বড়। ম্যারাডন ব্রিজ এবং ব্রুকলিন ব্রিজ, এই দুইটা ব্রিজ ভিজিট করতে হাজার হাজার টুরিস্ট আসে দেখার জন্য। আর এই যে দেখেন এত সুন্দর রোদ ছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল, হঠাৎ বৃষ্টি নামলো। আমেরিকার ওয়েদারের কোনো ঠিক নেই, এই রোদ এই বৃষ্টি, এই ঠান্ডা এই গরম, এরকম অবস্থা আর কি। যখন বৃষ্টিটা দেখি তখন মনটা খারাপ হয়ে যায়, যেহেতু আমানকে নিয়ে বেরোলে সমস্যা হয়ে যায়, বৃষ্টি যদি পড়ে জ্বর আসবে। তো আমরা আজকে আসছি যেখানে সেখানে আমার আজকে ফার্স্ট টাইম আসা, আপনাদের সাথে শেয়ার করা। খুবই সুন্দর একটা প্লেস। আর নামটা তো দেখলেন, এটা হলো ভিয়েতনাম ভেটারেন্স প্লাজা। অনেক সুন্দর। এখানে আসার পরে কোনো টিকিট কাটতে হয় না, কিছু করতে হয় না। বিকালে ফ্যামিলি নিয়ে এসে এখানে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করা যায় এবং বাচ্চারা অনেক সুন্দর করে খেলতে পারে। দেখেন বিল্ডিংটা বিশাল, বাট উপর থেকে বৃষ্টি পড়তেছে। আমানকে নিয়ে আয়না বাবা ওই যে গেটের ভিতরে দাঁড়িয়ে আছে, আর আমি খুব তাড়াহুড়া করে আমি তাদের পিছনে পরে নামছি, কারণ আমি স্টোলা বের করছি, গাড়ি লক করছি, স্টোলা ভিজে দেবে, এই কারণে আমি এখন এখানে আসি দাঁড়াইছি। আর এই যে দেখেন একটু বৃষ্টি নামলে মানে বন্ধ হয়, আবার পরে এরকম আর কি। এখানে খুব সুন্দর বসার জন্য জায়গা আছে। দেন এখানে একটা বড় ছোট্ট করে একটা ফলস আছে, ওয়াটার খুবই সুন্দর করে পড়তেছে ওয়াটারটা। আর এত স্বচ্ছ পানিগুলো ছিল। পাশে তো মানে আমি তো এখন বয়স দিচ্ছি, পাশে হলো হেলিকপ্টার রাইড করার জায়গা, এটার পাশেই। এত সাউন্ড হেলিকপ্টারে, একটু পর পরে একটা উঠে একটা নামে এরকম। আমি আপনাদেরকে একটু দেখাবো। জায়গাটা যেমন বাইরে সুন্দর, তেমনি ভিতরেও সুন্দর। ভিতরটা এত সুন্দর, আমি 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 জানতাম না এটার উপরে যত সুন্দর রূপটপে। মনে হচ্ছে যে একদম ন্যাচারাল, নিচে যেরকম গাছপালা সবকিছু এরকমই মনে হবে। খুবই সুন্দর একটা জায়গা, তাই আপনাদের সাথে আমার এই ছোট্ট ভিডিওটার মাঝে আপনাদের সাথে শেয়ার করা। আমি এখানে হেঁটে হেঁটে দেখতেছি গাছগুলো এত সুন্দর। মানে অনেক ধরনের ফুল আছে এখানে, আমি সবগুলো ফুল দেখতেছি। তেমনি উপরে গিয়ে দেখি যে এর থেকে আরো দ্বিগুণ ফ্লাওয়ার গাছ, অনেক বেশি সুন্দর। এখানে অনেক মানুষ আসে ঘুরতে, বাট এই যে দেখতেছেন বৃষ্টি, বৃষ্টি দিয়ে মানুষ ঘুরতেছে দেখার জন্য। ওই যে বললাম না, যারা নিউ ইয়র্কে আছেন আশপাশে ছোট্ট মানে বিকালে টাইম স্পেন্ড করতে চান, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘোরা করতে চান, আপনারা এই জায়গাটাতে আসবেন। এটা খুবই সুন্দর। আমি এখন উপরের দিকে যাব, আমানকে নিয়ে। তো আয়ানের বাবা দাঁড়িয়ে আছে। আজ একটু এখানে সব মিলিটারিদের নাম লেখা আছে। এখানে সব ধরনের তাদের ইনফরমেশন, যেহেতু এটা একটা মিলিটারিদের ক্যাম্প। সো এটা অনেক বেশি সুন্দর। আমি এখন ভিতর দিকে যাচ্ছি। ওই যে দেখেন বৃষ্টির কারণে বেরোতে পারি না। এত সুন্দর একটা জায়গাতে কয়েকটা পিকচার নেব, ভিডিও করব, তা কি হয় নাকি? বৃষ্টি তো নামছে তো নামছে। আর আমার ক্যামেরাম্যান তো আয়ানা বাবাই, আমার সবগুলো ভিডিও আয়ানা বাবাই করে দেয়। আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এরিয়াটা কত বড়, কি সুন্দর দেখতেছেন। এই বাউন্ডারিটার বাইরে ছিল পানির যে ছোট্ট ওয়াটার ফলসটা। দেন এখানে বড় সড়ো একটা বল, এই বলটা তো আমি তো দেখে আমি বলতেছি এটা কিসের বল করা যায়, দেখতেছি এটা পাথরের বল। দেন আমি এখন উপরের দিকে যাচ্ছি, আর উপরের দিকে যাওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না এত সুন্দর উপরে। আর এখানে এই যে দেখেন বাংলাদেশের নৌকা, শেখ হাসিনার নৌকা মার্কা অনেকগুলো নৌকার মধ্যে কি সুন্দর করে ফ্লাওয়ার সাজিয়ে রাখছে, এগুলো সবগুলো রিয়েল ফ্লাওয়ার ছিল। দেন আমি এখন উপরের দিকে যাচ্ছি এসকেলেটর ধরে। আর উপরটা যাওয়ার পরে আমানকে কোলে করে নিয়ে গেছে। আর এখানে লিফট মানে এলিভেটর ছিল না, তো আমি এসকেলেটরের মধ্যে আয়নার স্টোরটা এইভাবেই করে নিচ্ছি। আর এই যে এখন দেখাবো, দেখেন নিচে যে
যেটা দেখছেন এখন এটা মনে হবে যে এটা নিচে কত তলার উপরে এই জিনিসটা, এই যে রুপটপে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে। এই যে এই জায়গাটাতে বসে আপনারা যে হেলিকপ্টার রাইড করে নদীর ভিউ সবকিছু দেখতে পারবেন এবং এখানে বসে খাবার দাবার বিকালের স্ন্যাক সবকিছু আপনারা করতে পারবেন। সুন্দর করে এখানে বেঞ্চ করে দেওয়া আছে। এই যে দেখেন এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, পড়ে যাওয়ার কোনো ভয় নেই, খুবই সেফটি মেনটেন করা। আর আমি ওই যে বললাম না, মনে হবে না এটা রুপটপ, কত বড় বড় গাছ, এত উপরে বিল্ডিং এর উপরে এত সুন্দর করে গাছগুলো লাগানো। আমেরিকার মানুষদের মাথায় এত বুদ্ধি দেখতেছেন, আমি তো দেখি খুবই অবাক হয়ে গেছি। আর উপরে নিচে কি ফুল দেখলাম, উপরে ইয়ার থেকে আরো বেশি ফুল, এত সুন্দর। তো আমি একটা ফুল ছিঁড়তেছি আর আয়না বাবা আমাকে বকা দিতেছে কেন আমি ফুল ছিঁড়লাম। আমার কাছে খুব ভালো লাগে। আর এটা ল্যাভেন্ডার কালারের ফ্লাওয়ারটা ছিল, খুবই সুন্দর একটা কালার ছিল। তা আমি যাচ্ছি আর একটু পর পরে আয়না বাবা হাইড এন্ড সিক যেরকম খেলে এরকমই আমানকে নিয়ে লুকায় যায়, কারণ বৃষ্টি পড়লে আমানকে নিয়ে যায় যেখানে মানে বৃষ্টি পড়বে না ছাদের নিচে যায় দাঁড়ায় বা গাছের নিচে দাঁড়ায়, এই অবস্থা আর কি। তো আমরা একটা বড় ছাতা নিয়ে আসছিলাম, আর সেই ছাতা তো আর আয়নকে আমাদেরকে দেয় নাকি, তার কারণটা একটু পরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতেছেন সেদিন কিন্তু বিকালে আমরা আসার পরে অনেক মানুষ আসা শুরু করছে। আমরা যে টাইমটাতে গেছিলাম খুবই পারফেক্ট একটা টাইম, মানুষজন খুবই কমই ছিল। আর এই যে দেখেন এখান থেকে বসে আপনারা যে সুন্দর বাতাস, এখান থেকে বসে আপনারা এই হেলিকপ্টার রাইড, এখান থেকে কিন্তু হেলিকপ্টার রাইড করে পানির উপর থেকেই, আবার এখানে আবার হেলিকপ্টারটা ল্যান্ড করে, এখান থেকে উঠে আবার এখানে ল্যান্ডও করে। এত সুন্দর ভিউ, এই যে দেখেন নদীর ভিউ। আর ওই যে ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটন ব্রিজ দুইটাই দেখা যায়, এটা আমাদের বাসার কাছাকাছি। এই ঘরটা থেকে হেলিকপ্টার মানে সব প্রসেসিং করে, হেলিকপ্টার রাইড করা যে আমেরিকাতে। এই জায়গাটা হলো এটা, একটা কয়েকদিন আগে এই হেলিকপ্টার রাইড করতে গিয়ে নদীর মধ্যে একটা হেলিকপ্টার ক্রাশ হয়েছিল কিছুদিন আগে, মাসখানেক আগে। এখান থেকে রাইড করতে গেছিল, যারা হেলিকপ্টার রাইড করতেছেন এখান থেকে। একটু পর পরে হেলিকপ্টার ওঠানামা করে, আমার খুবই ভালো লাগে দেখতে। এখানে বেশ অনেকক্ষণ ছিলাম আমরা, আমারও খুব এনজয় করছে এত সুন্দর একটা প্লেসে। আর কি সুন্দর সুন্দর একটু পর পরে বোট, তারপরে শিপ, কত কিছু না যায় এখানে। ছোট ছোট বোট যেগুলো আছে সেগুলো যায় যায় দেখতে খুবই ভালো লাগে। এরকম পরিবেশটা কার না দেখতে ভালো লাগে। তাই আপনাদের সাথে আমার শেয়ার করা, যারা নিউ ইয়র্কের মধ্যে আছেন আশপাশে ব্রুকলিনের মধ্যে, তারা কিন্তু এই জায়গাতে ঘুরতে আসতে পারেন, খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আর পরিবেশটা তো এত সুন্দর, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। আমার বেশি সুন্দর লাগতেছে যে হেলিকপ্টার এখন এটা একটা ল্যান্ড করলো আর একটা উঠতেছে। সবসময় তো আকাশেই দেখি হেলিকপ্টার উঠতে বা নামতে, আমি নামতে তো কখনো দেখি নেই আমি, বাট এখানে আসার পরে আমি হেলিকপ্টার ওঠাটাও দেখছি নামাটাও দেখছি, একদম কাছ থেকে দেখা যায়। আর খুবই সাউন্ড, এত জোরে সাউন্ড। আর হেলিকপ্টারে ওঠার সময় ওঠাটা খুবই সুন্দর লাগে আমার কাছে, দেখতে খুব ভালো লাগছিল। আর ওই যে দেখেন ব্রুকলিন ব্রিজ, আর এই যে দেখেন বৃষ্টিতে আমরা ভিজেছি, সে ছাতা নিয়ে খেলতেছে। আয়ান যদি ছাতা দেখে তার কোনো হুঁশ থাকে না। সেই স্কুল থেকে আসার সময় যখন বৃষ্টি হলে সে এত খুশি হয়ে যায়, ছাতা নিয়ে সে খেলে আর তার পুরা শরীর ভিজে যায় আর কি। আর ওই যে দেখেন আমেরিকাতে আসার পরে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন আমরা স্কুলে পড়তাম ড্রয়িং বুকে যখন টিচাররা বলতো নৌকা আঁকার জন্য, তখন এই ধরনের বোর্ডগুলো আমরা আঁকতাম। আর এখন আমেরিকাতে আসার পরে সেই ড্রয়িং বুকের বোর্ডগুলো আমেরিকার সাগরের মধ্যে দেখা যায় আর কি। তো আবার বৃষ্টি শুরু হয়েছে, আয়না বাবা এখানে আসে আমাকে নিয়ে দাঁড়ায় আছে। আর আমি আপনাদেরকে এখন এই পরিবেশটাই এখন দেখাচ্ছি। আমরা ওই সাইড থেকে চলে আসছে বৃষ্টির কারণে, আবার যাব, দাঁড়ায় আছি এখানে। ছাতাতে তো আমাদের এতজনকে কাভার করবে না, তো আমরা সবাই এখানে, অনেক জোরে বৃষ্টিটা পড়ছিল। তো আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু ভিডিওটা করে নিচ্ছি, আপনাদের জন্য একটু দেখাচ্ছি ভিডিওটা কি যে সুন্দর। এই যে দেখেন ফুলটা আমি আবারও দেখাচ্ছি, আমার খুবই ভালো লাগে। তাই তো আমার ফুলের কাছে যেতে এত পছন্দ, আমি সবগুলো ফুল যেখানে যাই সেখানে ছেড়ে নিয়ে একটু ভিডিও বানাই,
খুবই ভালো লাগে ফুল দেখতে। এই যে দেখেন এখানে কতগুলো সাদা নয়নতারা, বাট এটা একটা ডিফারেন্ট নয়নতারা দেখছিলাম। এটার মধ্যে আবার কলি আছে, আই মিন কি বলে কলি, তো হ্যাঁ কলি আছে। তো আমি এখানে একটা আমার ড্রেসের মধ্যে যেহেতু হোয়াইট কালারের ছিল, তো আমি একটা ফ্লাওয়ার দিয়ে আংটি বানিয়ে তারপর একটা ভিডিও করলাম। এখানে অনেক মানুষজন আসা যাওয়া করে, বসে এখানে টাইম স্পেন্ড করে। ওইদিকে এখন বৃষ্টির মধ্যে অনেক মানুষজন আছে। আমি জানি না এই ক্লিপটা কিভাবে এরকম হয়ে গেল। তারপর আপনাদের সাথে আমি ঘুরে দেখাচ্ছি, কারণ আমি চাচ্ছি না, আমি ক্লিপগুলো কাটতে খুবই সুন্দর ছিল। আর এই যে দেখেন এখানে বড় বড় অনেকগুলো ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারগুলো থেকে না এত সুন্দর একটা স্মেল আসে। আর আমি এখন ভিডিও এডিট করতে পারি না, আপনারা শুনতেছেন আমার আমান ঘুম থেকে উঠে গেছে। এখন তার সাউন্ডটা আপনারা খুব সুন্দর করে শুনবেন আমার ভয়েসের সাথে সাথে, কারণ তার ঘুম নাই, তাই আমি ব্লগ এডিট করতে পারি না, ভিডিওগুলো আপলোড দিতে পারি না। সে 1-1.5 মাস আগের ব্লগ এখন আমি এডিট করতে বসছি, তাও সে উঠে পড়ছে। এই হলো তার কাণ্ড। তো আপনারা প্লিজ স্কিপ করবেন, তার সাউন্ডটা ছোট বেবি, সে কান্নাকাটি করতেছে। আমি আপনাদের জন্য ভয়েসটা দিচ্ছি, কারণ আমার কোনো ওয়ে নাই। আমি তাকে কোথায় রেখে আমি কিভাবে ভয়েস দেবো আমি জানি না, সারাক্ষণে তার পিছনে আমার টাইম দিতে হয়। যাই হোক, এই যে আমি এখন আবার এখানে দাঁড়িয়ে আবার কয়েকটা ভিডিও ফটোশুট নিচ্ছি, পিকচার নিচ্ছি। ইতিমধ্যে আপনারা আমার শর্ট রিলস গুলো এখানে দেখছিলেন, তাই আপনাদের সাথে আজকে আমার পুরো ভিউটা, পুরো জায়গাটার ভিউটা শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগবে। যদি লাগে আমার পেজটা অবশ্যই ফলো করবেন এবং কি শেয়ার করে দিবেন ভিডিওটা। তো আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা শর্ট রিলস নেওয়ার জন্য এই ফুল ধরে দাঁড়িয়ে আছি। আর বৃষ্টি উপর থেকে ডমডম ডমডম করে পড়তেছে, বোঝা যাচ্ছে না, আমার অলরেডি হিজাব টিজাব ভিজে গেছে। আবার এই বৃষ্টির মধ্যে আবার রোদ উঠে, মনে হচ্ছে যে খ্যাকশিয়ালের বিয়ে এরকম। আর এখানে প্রতিটা ক্লিপের মধ্যে আমি খুব সুন্দর করে ভয়েস দিয়েছিলাম। আসলে হেলিকপ্টারে এত সাউন্ডের কারণে আমার কোনো কথাই শোনা যাচ্ছে না, তাই কষ্ট করে এখন আবার আমি আমার বাচ্চাকে কান্নাকাটি করাই আমি ব্লগটা দিতে হচ্ছে, এডিট করতে হচ্ছে। কি একটা জ্বালা বলেন। আমি এখন যেখানে যাই সেখানে রিয়েল ভয়েস দেওয়ার জন্য ট্রাই করি, কারণ আমি যেহেতু বাসাতে ভয়েস দিতে পারি না। তো এখানে আয়ানের বাবা খুব সুন্দর করে আমার একটা ভিডিও নিচ্ছে। আমি এখানে আসার পরে আবারও আর একটা ফুল ছিনলাম, আর আয়ানের বাবা আমাকে দিল আর একটা বকা, বলতেছে মানুষ যদি দেখে এখান থেকে কান ধরে বাইর করে দেবে। পরে আমি কি করছি, ফুলটা লুকাই ফেলছিলাম। আসলে যদি কোনো কান দিয়ে ক্যামেরা থাকে, কারণ আমেরিকায় সবগুলো জায়গাতেই ক্যামেরা ফিট করা থাকে। তো এখানে বসে আর একটা পোস্ট নিলাম, কয়েকটা ভিডিও বানাবো। আর সে কি হয় নাকি বাচ্চা কাচ্চা জ্বালায়, তারপরে হলো বাতাসের অত্যাচারে, এদিক দিয়ে হলো যে বৃষ্টির অত্যাচারে কি একটা অবস্থা আর কি। এখানে হলো আয়ানের বাবা আমানকে নিয়ে খুব সুন্দর করে পরিবেশ উপভোগ করতেছে, বাপ ছেলে দুইজনেই। আর আমরা মা ছেলে দুজনে উইন্ডো সাইডে ছিলাম। তো আমি ভাবলাম যে না, এই সুযোগে একটা ভিডিও করে নিই। তো এখানে আমাদের তিনজনের ফটোশুট করলাম। দেন আবার যাইয়ে আমি আরেকটা আমাদের সিঙ্গেল ফটোশুট নিলাম, কারণ আয়ানকে তো কোনো রকমে আনা যায় না, খুব জোরপূর্বক তাকে নিয়ে আসা হয়। তারপরে এখানে সে চলে গেল, ওই যে ছাতা নিয়ে খেলতেছে পিছনে দেখা যাচ্ছে। তা আমরা তিনজনে মিলে এখানে আরেকটা ফটোশুট নিলাম। দেন এখানে হেলিকপ্টার নামতেছে। এই জায়গাটাতে যদি আমি ভিডিও না আনি তাহলে হয় নাকি, ওই যে বৃষ্টি পড়তেছে দেখতেছেন তো, বৃষ্টি পড়তেছে আর আমি এখানে দাঁড়িয়ে একটা হেলিকপ্টারের শুট নিলাম। খুবই সুন্দর, মনে হচ্ছে যে আমি একটু পরে হেলিকপ্টারে উঠবো। যাই হোক, ট্রাই করে যাইতে চাইলে কিন্তু যাওয়া যায়, যেহেতু আমাদের এখানে হেলিকপ্টার রাইড করা হয়। কিন্তু আমি জীবনও করবো না। কয়দিন আগে এই জায়গায় হেলিকপ্টার ক্রাশ হয়েছে। স্পেন থেকে আসা একটা ফ্যামিলি টুরিস্ট, এখানেই শেষ। সো আমি আর জীবনে এটা করবো না। একটু তো ঘুরে ঘুরে দেখালাম, এখন কয়েকটা পিকচার নিয়ে তাড়াতাড়ি চলে যাবা। আমার বাবা বলতেছে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, কারণ বৃষ্টি যেভাবে পড়তেছে, কারণ এখানে আর দাঁড়ানো যাবে না। আসলাম একটু বসার জন্য সুন্দর করে, তারপরে বেশ কিছুক্ষণই ছিলাম বৃষ্টিকে অপেক্ষা করে। আমরা বৃষ্টি যখন চলে যায় তারপরে আমরা আবার বের হয়ে, আবার যখন বৃষ্টি আসে আবার দৌড়ে আমরা ছাদে, কোনো জায়গাতে যাই আর কি। তো এখানে আমরা আবার মা ছেলে দুজনে একটু ফটোশুট করলাম। তারপরে এখান থেকে দুজনের পরে আবার তিনজনকে নিয়ে আবার আমার আয়ানকে আবার ডাক দিয়ে নিয়ে এসে এখানে আয়ানকে নিয়ে আমি আবার ফটোশুট করলাম। তো আয়ান কি আর সে আসে নাকি, তারপরে আমাদের ক্যামেরাম্যান তো এখন আয়ান আছে, আমার আর তার বাবার ভিডিও আয়ানে এখন করে দেয়। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। দেন আবার বৃষ্টি আসলো, আবার আমরা ভিতরে গিয়ে কতক্ষণ দাঁড়াই। এখন বাইরে আসছি, চলে আসবো এই মুহূর্তে। এখন এই সাইডের জায়গাগুলো যে এত সুন্দর হয়েছে দেখেন, বৃষ্টি পড়তেছে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি। দেন আমি এখানে সুন্দর চারপাশে গাছ, সবুজের মাঝখানে আমি দাঁড়িয়ে একটু ফটোশুট করতেছি আর কয়েকটা শর্ট রিলসের জন্য। বৃষ্টির জন্য ভিডিও নিতে পারি না, এদিক দিয়ে চোখ আছে আমার, এদিকে তাকাই রাখছি, কারণ
আয়ানের কাছে আমানকে দিয়ে আসছি, যেহেতু বৃষ্টি পড়তেছে বাইরে, আমানকে তো আনা যাবে না, এই কারণে আর কি। তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলো, আয়ানের বাবাই করে দিল। দেন পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। পরিবেশটা কি সুন্দর, মনে হয় না এটা যে রূপটপ, মনে হচ্ছে যে একদম নিচে একটা খোলা মাঠের মধ্যে সবুজে মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে ওই যে বললাম না অনেক লোকজন আসে বিকালে ঘুরতে, বাট ওই দিন বৃষ্টি থাকার কারণেই লোকজন কম ছিল। খুব সুন্দর সুন্দর বসার স্যান্ডগুলো দেওয়া আছে বিভিন্ন কালারিং। দেন এখানে অনেকগুলো ফুলের টপ আছে। আমি এখানে ভিতরে বসে আবার কয়েকটা পিকচার নিলাম। এখান থেকে সোজা চলে গেলাম আবার ওই যে ঘাস ফুলের মতো, ওইগুলো কি গাছ ছিল, একদম ধান গাছের মতো ওই পার্কের মধ্যে। কারণ আয়ানের বাবাই আমার ভিডিওগুলো করে, আর আয়ানকে দিয়ে টুকিটাকি করানো হয়। যেহেতু আমানকে বাইরে গেলে আয়ানের বাবাই মাশাআল্লাহ করে মোস্ট অফ দ্য টাইম ওয়ে রাখে। আমার আর শুধু গাড়িতে উঠলে আর কি আমি আমানকে দেখতে হয়, সেহেতু আমার অনেক সুবিধা হয় আর কি। তো বৃষ্টির কারণে আমার বাবাই তাকে ট্যাকেল দিয়েছিল, এই কারণে ভিডিওগুলো তেমন করতে পারিনি। আমি নিজে যা করছি তারপর আমারগুলো আমি আমার বাবা দিয়ে করালাম আর কি। তারপর আমরা নিচে চলে আসছি। এখানে ওই যে বললাম না শেখ হাসিনার অনেকগুলো নৌকার বোট ছিল, নৌকা ছিল বুঝে নৌকার বোট। যাই হোক, নৌকার মধ্যে বসে আমি কয়েকটা পিকচার নিলাম, ভিডিও করলাম। এখন আমরা চলে যাচ্ছি, যাওয়ার পরটাতে আবার ঘুরে আসলাম। ওই যে ফুল গাছ ওই সময় নেওয়া হয়নি বৃষ্টির কারণে। এখন এখানে ফুলের যে সার্কেল করা ভিতরে অনেক সুন্দর সুন্দর গাছ। এখন এটা আমি যেখানে আছি এটা নিচেই, তো এখানে দাঁড়িয়ে কতক্ষণ কয়েকটা নিলাম। দেন আমি যখনই পিকচার নিতে যাই তখন একটু মুড নিব, তখনই কিন্তু আমার আয়ান আমার সাথে আসে, বসবে। এর আগে যদি হের পিকচার নিতে বলি তার কান্নাকাটি শুরু হয়ে যায়, আর কোনো পিকচার ভিডিও নেয় না। যখন আমি পোজ দেবো তখন সে আসবে। আর ওই যে বললাম না এখানে হেলিকপ্টার রাইড করা হয়, এখন ল্যান্ড করবে, এই কারণে স্টপ হয়ে আছে। আর আমরা এখন চলে যাচ্ছি গাড়ির দিকেই। তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনারা যারা আশপাশে আছেন ব্রুকলিনের অবশ্যই এই জায়গাটাতে ঘুরে আসবেন, অনেক সুন্দর একটা জায়গা। আর যাওয়ার পথে কিন্তু নদীর পাশ দিয়ে যাওয়া হয়, কি সুন্দর লাগতেছে তাই না। ওই যে হেলিকপ্টারগুলো সব দেখা যায়। এখান থেকে কিন্তু টিকিট কাউন্টার, মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, এখান থেকে টিকিট করে আর কি হেলিকপ্টার রাইড করা হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।